বলো। শোনা, মাম্মি কান্না করছে কেন? সকালটা আমার অনেক সকালেই শুরু হয়েছে। পুজো টুজো দিয়ে সব কাজ বাজ সেরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। ঘড়িতে এখন 9:30। মামামকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছে। আজকে আমাদের ব্রেকফাস্টে থাকবে গোলা রুটি। কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। সকালবেলা যদি এরকম গরম গরম রুটি হয়, সাথে চা থাকে, আর কি চাই। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সকলকে জানাই সুপ্রভাত। আমি বিউটি, আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও এই বেশ আছি। আর আজকে হলো কি বার বলো তো? আর আজ হলো বুধবার। তো চলো আজকে এখান থেকে, আজকে রান্নাঘর থেকে ব্লগটি শুরু করলাম। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের খুব 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 ভালো লাগবে। কান্না করছে কেন? কি হয়েছে? হ্যাঁ, বলো। কান্না করছো কেন বলো? শোনা, মাম্মি কান্না করছে কেন? শোনা, মাম্মি কান্না করছে কেন বলো? মাম্মি মাম্মি ওইভাবে কান্না করছে? একটু চোখ মুছাই দাও। দাও দাও। মাকে জিজ্ঞেস করো কি হয়েছে। খোলা, আমার ভীষণ ভয় লাগে। তা পীর খোলা, তাতে কি হয়েছে? খোলা রয়েছে। আর তুমি জানো কি জানো বলছে, জানো কি জানো হয়েছে? তুমি আমার সামনে আসো, আমি আমি সবাইকে এটা দেখাবো। এটা কি সত্যি কি এরকম থাকে? তুমি বন্ধ করো, এমনি ক্যামেরায় আসো, সামনে আসো তুমি। তো যেটার জন্য আমার এতটা মন খারাপ আজকে, সেটাই তোমাদেরকে বলবো। এই যে আমার অ্যাডসেন্স লেটারটা যে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি একদম ওপেন এসছে। তো আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি কখনো মানে ভিডিও করার সময় আমি খেয়াল করিনি বা আমার মনে আসেনি। তারপর যখন আমি সকালের পরে আজকে তো সারাদিনের টেনশনে আমি ভিডিও করিনি, সকালে একটু করেছিলাম। আর তারপরে আমি দেখি কি এইরকম অবস্থা। এবার প্রত্যেকটা আমি ইউটিউবে সার্চ করছি যে সবার কি এইরকমটাই এসছে। সবার দেখছি এখানে সিল মারা আছে, তারপরে প্যাকিং করা থাকে এরকম। এবার এরকম একটা পিন কোড, এটা তো আর ওপেন পাঠাবে না ওখান থেকে, মানে ওটা তো আর ওপেন পাঠাবে না, তাই না? এবার সেটা আমি ভাবছিলাম, তারপরে দেখি কি সবারটা ওরকম এসছে। এবার আমি এতটা টেনশন হচ্ছে পিন কোডটা নিয়ে।
তো তোমাদের দাদা ভাই তো বলছে কিচ্ছু হবে না, এটা যখন পিনকোডটা বসিয়েছে মানে সাকসেসফুল দেখাচ্ছিল না? হ্যাঁ, পিনকোডটা বসানোর পরে সাকসেস হয়েছে। এখন খোলা এসে হয়তো বা কোনো কারণে কেউ বা খুলেছে, এখন সেটা আমাদের হাতে আসার আগে হয়েছে, মানে কে খুললো বা কি দেখি সেটা তো বলতে পারবো না, কিন্তু এ নিয়ে কোনো টেনশন করার নেই, এটা কিছু হবে না, যেটা আমি আমি তো মানে ইয়ে করে দিয়েছি। দুপুরবেলার থেকে এই পর্যন্ত মানে আমি এতটা টেনশন করছি, তারপরে তো মানে বোঝাচ্ছে আমাকে, তবুও না আমার মানে ভালো লাগছে না। তো তোমরা যারা পেয়েছো তারা তো অবশ্যই জানবে জিনিসটা কেমন কি আসে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট মানে থাকলো যে তোমরা আমাকে একটুখানি জানিও যে এটা অ্যাকচুয়ালি কেমন আসে, কারণ পিনকোডের ব্যাপার, এই জন্য আরো বিশেষ করে আরো ভয় লাগছে। তোমাদের দিদিভাই সকাল থেকে মানে শুধু কান্না করছে আর টেনশন করছে, কি হবে কি হবে। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমি একটু ট্রাইটা করে দেখি, পিনকোডটা বসে ট্রাই করি দেখি কি হয় কি না। তখন পিনকোডটা বসানোর পরে পিনকোডটা সাকসেস হয়েছে, তখন বুঝলাম যে না কোনো অসুবিধা হবে না, আর এ নিয়ে টেনশন করার দরকার নেই। সকালের থেকে শুধু টেনশন করছে, খাওয়া দাওয়া ঠিক করে করিনি। এই জন্য আমি বলছি অন্য কোনো টেনশন করো না, যে তো আমাদের তো পিনকোডটা এখন তো কোনো অসুবিধা নেই, তো পিনকোড বসানো সাকসেস হয়েছে, এখন তো কোনো অসুবিধা নেই। যদি পিনকোডে যদি কোনো অসুবিধা থাকতো তাহলে তো আমাদের এটা সাকসেস হতো না। এই নিয়ে টেনশন করার দরকার নেই, না কোনো অসুবিধা তোমরাই নেই। বলে, এটা তো টেনশন করারই ব্যাপার, যেহেতু পিনকোডটা যদি কেউ জেনে যায় বা কিছু কত কিছু হতে পারে না, সেটা নিয়ে আমি আরো বেশি মানে বেশি করে ভয় লাগছে, যেহেতু আমরা এইসব সম্পর্কে কিছুই জানি না, বুঝি না, কিছুই জানি না। তো তা এ টেনশন বেশি করছে যে গুগল অ্যাডসেন্সের লেটারটা যে আসে, সে আসার পরে এখানটা সিল মারা থাকে, ও ওই জিনিসটা দেখে অন্য কারো ভিডিও দেখেছে, যার জন্য ও এখন ওই জিনিসটার জন্য টেনশন করছে যে কিছু হবে কি না, এই নিয়ে শুধু টেনশন। আমি তো ফালতু টেনশন নিয়ে না, যা জিনিসটা হয়ে গেছে, আমি তো পিনকোডটা বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই এখন, আর অন্য কোনো টেনশন করো না। চলো তোমরা আমাকে জানিও, তোমাদের যদি জানা থাকে যারা পেয়েছো এই জিনিসটা, তারা আমাকে জানিও। চলো টেনশন করে এবার কি হবে, আর যদি কিছু আমার হয়েও যায়, আমার সর্বনাশটা যদি হয়েই যায় বা কিছু খারাপ কিছু হয়, তাহলে তার কিছু আমি আটকাতেও পারবো না, কিছু না। অলরেডি আমার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে, সেই জন্য আরো টেনশন করছি। এই তো মাম্মা চুন, ও মাম্মা আমি কান্না করছি, ও বাবারে আমার মেয়েটা আমাকে আদর করছে। আচ্ছা আর কান্না করবো না, আর কান্না করবো না। তো যদি কিছু হয়ে যায় কিছু করার নেই না, বলো। এখন নিজের মনটাকে সান্ত্বনা দিতে হবে, আর কিচ্ছু না। চলো এখন কটা বাজে গো? এখন 9টা বাজে। এখন খাবে তো? হ্যাঁ এখন খাওয়া আমি এখন কিচ্ছু রান্না করিনি, সকালবেলা একবার রান্না করেছিলাম, আর তোমাদের দাদা ভাই এখন রুটি করেছে। আমি তো মানে পাগলের মতন হয়ে গেছি, আমার মানে কি বলতো একটুখানি কিছু হলে না ভীষণ ভয় পাই, আরো যেহেতু অনেকটা কষ্ট করে জিনিসটা তৈরি করেছি না, সেই জন্য আরো বেশি ভয় লাগছে। কিছু করার নেই, চলো দেখি এখন কি কি রান্না হয়েছে, কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। দেখি কি করলি তুই, কি আটকালি দেখি, খোল, এ খোল দেখি, ফ্রিজটা খোল দেখি, দেখি দেখো কাণ্ড, খোল। তা ওর তো ঠান্ডা লেগে যাবে, তোর মেয়ের তো ঠান্ডা লেগে যাবে। কি রে, খোল, মেয়ের ঠান্ডা লেগে যাবে, খোল। তা মেয়ের ঠান্ডা লাগবে তো, কি মেয়ের খুব গরম লাগছে? তোর মেয়ের কি খুব গরম লাগছে তাই ঠান্ডা করতে রাখলি? তাই সর্দি হবে, জ্বর হবে তো। দেখো কাণ্ড, দেখো এই যে কি করেছে, দেখো। মাম্মা এখন খেয়ে নিচ্ছে, এখন হচ্ছে মাম্মা রাতের ডিনার করছে, তাই না? তুমি কি দিয়ে ডিনার করছো দেখি তো? সয়াবিনের তরকারি দিয়ে। ডিমটা তো তুমি খেয়ে নিয়েছো, তাই না? দুপুরবেলা বলেছো না? পা কালকে এনে দেবে বাবা চিকেন। পা বলবে না, বলবে চিকেন। বলো তো চিকেন।
না বলো চিকেন। চিকেন। আচ্ছা ঠিক আছে পা। কি আবার পায়ে কি হয়েছে? এটা নিয়ে আসো। চলো মাম্মামকে খাইয়ে দিয়েছে আর এখন আমরা খেতে বসছি। আজকে ভিডিওটি হয়তো কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। তো কালকে আবার সুন্দর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করোনি তারা যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। এদিকে দেখো মাম্মাম দুষ্টুমি করছে। চলো টাটা, সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো।